তো বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম। কিভাবে পেট থেকে জড়িবুটি নষ্ট করবেন। কোনো ব্যক্তি যদি কাউকে কিছু খাওয়াই দেয়, আপনারা হয়তো অনেক জায়গায় একটা কথা অবশ্যই শুনেছেন, অনেক তান্ত্রিকদের কাছে শুনেছেন যে জড়িবুটি বা গাছগাছরা খাওয়াই দেয় আর বশীকরণ করে নেয়। অনেক লোকই বলে যে আমার বশীকরণ করে দেন। তো সেই ক্ষেত্রে অনেক তান্ত্রিক ভাইরা আছে যে জড়িবুটি দিয়ে দেয়, গাছগাছরা দিয়ে দেয় আর বলে যে খাওয়াই দাও, সে আপনার বশীকরণ হয়ে যাবে। ঠিক আছে, আপনি খাওয়াই দিলেন, আপনার বশীকরণ হয়েও গেল, মানছি। কিন্তু এটার যে সাইড এফেক্ট, এটা কিন্তু খুব ভয়ানক। পাগল হয়ে যাবে লোকটা, 6 মাস পর লোকটা পাগলের মতন ব্যবহার করবে। তো সেই জিনিসটাই কীভাবে নষ্ট করবেন, সে আবার আগের মতন নর্মাল হয়ে যাবে, কীভাবে নষ্ট করবেন। হয়তো আপনারা তান্ত্রিকে যাচ্ছেন, জিনিসটা পুরোপুরিভাবে উঠছে না, মানে ভিতরে নাড়ে জড়িয়ে গেছে, উঠছে না পুরোপুরি, আর কোনো মতেও বেরোচ্ছে না। সেখানে আমি যখন যে প্রসেসটা বলবো, এই প্রসেসের মাধ্যমে কিন্তু খুব সহজ উঠে যাবে। আমি জড়িবুটি জল দিয়েও বের করি, ঘটি মানে 1 ঘটি জল নেই, তাকে বলি উপরে নাভি ধরো, পিঠের উপরে হাত দিয়ে বন্ধ করি, জলের মধ্যে সব বেরিয়ে যায়। কিন্তু এটা আপনারা পারবেন না, এটার প্রসেসটা অনেক লম্বা। লম্বা বলতে মন্ত্রটা সিদ্ধি করতে হয়, মানে এই যে মন্ত্রটার মানে মালিক, তাকে মানে মন্ত্রটা সিদ্ধ করে নিতে হবে এবং সেই মালিকের সঙ্গে যোগাযোগ করতে হবে। তারপর তার পারমিশনে আপনি এই মন্ত্রটা ব্যবহার করতে পারবেন। তো এটা আমি পরে দিয়ে দেবো, আপনাদেরকে সব শিখিয়ে দেবো কীভাবে মন্ত্রটা চালাবেন। এখন যে মন্ত্রটা বলবো খুব সহজ একটি পদ্ধতি, শুধু জল খাবেন, জল পরে খাবেন, তাতেই নষ্ট হয়ে যাবে। আর মন্ত্রটি হচ্ছে জিনের মন্ত্র। জিন এসে আপনার ওষুধ নষ্ট করে দেবে। যদি কারো পেটে ওষুধ থাকে, তো জল খাওয়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু সে রেজাল্ট পাবে। এরকম রেজাল্ট, পেটের মধ্যে একটা পাক দিবে, মনে হচ্ছে যে কিছু ঘুরছে, মাথার মধ্যে একটু চক্কর দেবে, একটু নেশা নেশা লাগবে, নেশা লেগে যাবে জল পড়া খেয়েই, পেটের মধ্যে পাক দেবে। আর সে বুঝতে পারবে যে তার সাথে কিছু হচ্ছে, সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে। তো মন্ত্রটি কি, মন্ত্রটি না, সেটা আয়াত, একটা আরবি মন্ত্র। হ্যাঁ, আরবি না, বাংলা মন্ত্র, কিন্তু তোমার মুসলিমদের মন্ত্র। যাই হোক, খুব কার্যকরী একটা মন্ত্র। মন্ত্রটি শুনে নিন। জিন্নাত বর্ষণ হে আল্লাহ, যে খাওয়াইছে জড়িবুটি হজম কর আহমাদুল আল্লাহ। চলো আবার মন্ত্রটা বলছি। জিন্নাত বর্ষণ হে আল্লাহ, যে খাওয়াইছে জড়িবুটি হজম কর আহমাদুল আল্লাহ। এটি অন্তত জিনের আয়াত। আয়াতটি 7 বার বলতে হবে। কীভাবে বলবেন? 1 গ্লাস জল নেবেন, 1 গ্লাস জল নিয়ে বসবেন, পূর্ব দিকে মুখ করে বসবেন, সামনে 1 গ্লাস জল রাখবেন এবং এই আয়াতটি পড়তে হবে। নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো নাম নিতে হবে না। বলতে হবে জিন্নাত বর্ষণ হে আল্লাহ, যে খাওয়াইছে জড়িবুটি হজম করা আহমাদুল আল্লাহ। মন্ত্রগুলো মুখস্থ করে নেবেন, ভবিষ্যতে আপনার প্রচুর কাজে দেবে। আপনার কাজে না দিলেও যদি আপনার কাছে এরকম কোনো পেশেন্ট চলে আসে যার পেটে ওষুধ আছে, অন্তত তার আপনি উপকার করতে পারবেন। নামের কোনো প্রয়োজন নেই। জল পড়াটা মানে জলটা পরে নেবেন এবং যার পেটে ওষুধ আছে সে জলটা খেলেই ওষুধ নষ্ট হয়ে যাবে। একবার করে বলবেন, একবার করে ফু দিবেন জলে, 7 বার বলবেন, 7টি ফু দিবেন। এর ফলে কি হবে, মানে ওই জলের মধ্যে মানে জিনের একটা শক্তি চলে আসবে। যখন জলটা আপনি খাবেন, তখন সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কিছু হচ্ছে। পেটে পাক দেবে, একটু মাথা ঘোরাবে, একটু অন্যরকম ফিলিং হবে 2 মিনিটের জন্য, কিন্তু ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা ভালোর জন্য, এটা ভালো। তো জলটা আপনাকে 7 দিন খেতে হবে। একটু করে খাবেন আর একটু করে মাথায় দিবেন, খাওয়ার পরে একটু করে মাথায় দিয়ে দেবেন, চাঁদিতে খাবেন আর মাথায় দিবেন। 7 দিন খাবেন, যে কোনো সময় খেলেই হবে, সকালেও খেতে পারেন, দুপুরেও খেতে পারেন, রাত্রেও খেতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী একবার খেলেই হবে। তবে ভালো হয় আপনারা 2 বার করে খান, সকালে রাত্রে 2 বার করে খান, 7 দিন খান। যত বড় ওষুধ থাকুক, খাওয়ানো ওষুধ যত বড় ওষুধ থাকুক, নষ্ট হতে বাধ্য। কীভাবে নষ্ট হবে? আপনার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, পেটের মধ্যেই নষ্ট হয়ে যাবে, পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হয়তো আপনার পাতলা পায়খানা হবে, হয়তো খুব কড়া পায়খানা হবে, হয়তো বমি হবে, যে কোনো একটা হবে, কিন্তু হবেই। আর সেই সাথেই ওষুধটা বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর ভালো লাগলে একটি করে লাইক করে যাবেন। সবাই তো ভিডিও দেখেন, কেউ লাইক করেন না, একটি করে লাইক করে যাবেন। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আরও এরকম অনেক জিনিস শিখতে পারবেন। আমরা চাই যাতে আপনারা ভালো জিনিস শিখে আরও লোকের উপকার করতে পারেন।
কারণ এই জগতে যা দেখছি আমি নিজের চোখে, এত লোকের এত সমস্যা, যখন ঠিক করি তখন বুঝতে পারি, যখন লোকগুলো আমাদের কাছে আসে ঠিক হতে, তখন আমরা বুঝতে পারি যে সে কত মানে কষ্টের দিনগুলো কাটিয়েছে, তার কষ্টটা বুঝতে পারি। তো তাদের পাশে গিয়ে আপনারা দাঁড়ান, তাদেরকে ভালো করুন, দেখবেন যে একদিন আপনিও ভালো হয়ে যাবেন, ঠাকুর আপনার মঙ্গল করবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।